এরকম ক্রিমি আর সুপার টেস্টি একদম ক্যাফে স্টাইলে হোয়াইট সস পাস্তা যদি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু ক্যাফে যাওয়ার আর প্রয়োজনই পড়বে না। আর বাড়িতে তৈরি করা কিন্তু একদম সোজা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেনে পাস্তা, আর এর সাথে কিছু পছন্দ মতো সবজি ফাইন চপ করে নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, গাজর, অল্প কয়েকটা বিনস আর 14 থেকে 15টা মতো রসুন কুচি। তোমরা পছন্দ করলে ব্রোকলি বা সুইট কর্নও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারো। এবার একটা পাত্রে 3 কাপ পরিমাণ জল নিয়ে তাতে 1 চামচ নুন মিশিয়ে পাস্তাটা সেদ্ধ হতে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর পাস্তা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে 2 চামচ রিফাইন তেল দিয়ে সাথে অ্যাড করছি 2 টুকরো বাটার। ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। বাটারটা গলে গেলে এবার এক এক করে কুচিয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি কুচনো রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, কুচনো গাজর। 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে সব সবজিগুলো ভেজে নিয়ে দিচ্ছি সামান্য নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগ্যানো। এখানে ইটালিয়ান সিজনিংও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আরও 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিটা ভেজে নেবার পর এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা এতে অ্যাড করে দিচ্ছি। সবটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পাস্তা তৈরি। এবার সসটা তৈরি করে নেব। ফ্রাইং প্যানে দিয়েছি বেশ কিছুটা বাটার মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ময়দা। এবার অল্প অল্প করে দুধ অ্যাড করে ময়দার সাথে দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একবারে পুরো দুধটা কিন্তু অ্যাড করিনি, মোট 3 কাপ দুধ আমি খেপে খেপে অ্যাড করেছি। 10 মিনিট মতো সময় ধরে ফেটিয়ে নেবার পর দেখো সসটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে। দিচ্ছি সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, বেশ কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। ফ্লেমটা একটু বাড়িয়ে সবটা মিশিয়ে নিয়ে এবার অ্যাড করছি 3টে স্লাইস চিজটাও মেল্ট হয়ে গেছে। সস এখন রেডি। এবার পাস্তাটা অ্যাড করে পাস্তা আর সস খুব ভালো করে মিশিয়ে নেবার পর 5 মিনিট লো ফ্লেমে রেখে নামিয়ে নিলেই কিন্তু তৈরি সুপার টেস্টি অ্যান্ড ক্রিমি হোয়াইট সস পাস্তা। অবশ্যই একবার বাড়িতে বানিও আর আমাকে লিখে জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।